ঈদুল আজহার কারণে ঢাকা শহর অনেকটাই এখন ফাঁকা, তবে এখন কিছু কিছু মানুষজন ফেরা শুরু করেছে। তবে ঢাকার যে গরম সেটা কিন্তু অসহনীয় মাত্রায় পৌঁছেছে। এই গরমে এই মুহূর্তে কোল্ড কফি একমাত্র ভরসা। আমি আজকে যাচ্ছি 4 বছর আগে উদ্বোধন হওয়া ঢাকা মেট্রোর চিত্রটা তুলে ধরতে। অ্যান্ড এই খালি ঢাকায় মেট্রো রেলে কি এই মুহূর্তে এখনো ভিড় আছে কিনা সেই জিনিসটা দেখতে। হেই, আমি শোভন, একজন দেউলিয়া অর্থনীতিবিদ। আমি চলছি সংস্কৃতি, প্রকৃতি এবং সভ্যতার ডাকে। আমি ঘুরে বেড়াবো দেশের নানা প্রান্তে, আর সেই প্রতিটি মুহূর্তের সারাংশ তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলে। 10,000 সাবস্ক্রাইবার, আমি হব একজন ফুল টাইম ট্রাভেলার। সো সাবস্ক্রাইব। ঢাকার ব্যস্ত নগর জীবনে প্রতিদিন লক্ষ মানুষের চলাচলের গল্প বয়ে নিয়ে চলে ঢাকা মেট্রো রেল। যানজটের শহরে গতি এবং সময়ের সঙ্গে প্রতিযোগিতায় নতুন সম্ভাবনা আর নগর উন্নয়নের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে এই গণপরিবহন ব্যবস্থা। এই ভিডিওতে আমি দেখাবো ঢাকা মেট্রো রেল এবং রাজধানীর জীবনযাত্রায় এর পরিবর্তনের প্রভাব। আমরা আমাদের জার্নিটা শুরু করার জন্য যে কোনো একটা মেট্রো রেল স্টেশনকে তো বেছে নিতে হবে। সো আমরা সেই ক্ষেত্রে আমাদের সব থেকে কাছের মেট্রো স্টেশন ফার্মগেট মেট্রোকে বেছে নিয়েছি। যে স্টেশনটা সব থেকে বেশি বিজি থাকে ওই স্টেশনটা আসলে লোকজন কম দেখা যাচ্ছে তুলনামূলকভাবে। ইন্টারেস্টিং এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে যে ঈদের কারণে লোকজন বাড়িতে। ঢাকা মেট্রোর স্টেশনগুলোর ভেতরে বিভিন্ন ব্যাংকের এটিএম ও সিআরএম দেখা যায়, পাশাপাশি ছোট আকারের শপিং আউটলেট যা যাত্রীদের দৈনন্দিন প্রয়োজন অনেকটাই সহজ করে দিচ্ছে। সবচেয়ে স্বস্তিদায়ক দিকগুলোর একটি হলো এখানে থাকা এসকেলেটরগুলো। সিঁড়ি বেয়ে ওঠানামার ঝামেলা ছাড়াই খুব সহজে যাতায়াত করা যাচ্ছে, যা বিশেষ করে বয়স্ক এবং ব্যস্ত যাত্রীদের জন্য এক বড় স্বস্তি। আমাদেরকে যেহেতু টিকিট নিতে হবে, টিকিটের জন্য আমরা এখন যাব। এখানে দুই ধরনের টিকিটের ব্যবস্থা আছে। প্রথমত ম্যানুয়াল যে টিকিটিং, যে একজন লোক তার কাছে টাকা দিলে সে টিকিট দিবে। আরেকটা হচ্ছে যে টিকিট ভেন্ডিং মেশিন আছে। সো আমরা হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন থেকে নেব। উত্তর, হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু দিয়াবাড়ি যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা উত্তরের দুটো টিকিট নিব। কত টাকা এসে? আচ্ছা, এখানে প্রথমে টাকা দিতে হবে। টিকিট নেওয়ার পরে নির্দিষ্ট সেন্সরে টিকিট পাঞ্চ করে প্রবেশ করতে হবে। অনেকটা অফিসার ছাড়া ইমিগ্রেশনের ফিল পাওয়া যায় এখানে। এই যে টিকিটটা, এটা কয়েক ধরনের টিকিট নেওয়া যায়। এটার পার্মানেন্ট পাস আছে দুইটা, সেটা হচ্ছে র্যাপিড পাস আর এমআরটি পাস। বাট আমারটা যেহেতু হচ্ছে একবার যাত্রার জন্য নিচ্ছি, সেটা হচ্ছে যে ওয়ান টাইম, মানে একক যাত্রার টিকিট আছে এখানে লেখা আছে। সো সেই ক্ষেত্রে আমরা একক যাত্রার টিকিটটা নিয়ে এখন এই মুহূর্তে মেট্রোতে ওঠা ট্রাই করবো। নিট অ্যান্ড ক্লিন প্ল্যাটফর্মে ওয়েট করতেছিলাম, এর মধ্যে একটা ট্রেন এসে হাজির। কিন্তু ওয়েট, এটা আমাদেরকে নেয়ার জন্য আসে নাই। তাই ব্যস্ত হয়ে ব্যারিয়ার টপকে ট্রেন লাইন পার হয়ে ওটা ধরার কোনো মানে নেই। আমরা 6 মিনিট অপেক্ষা করি, কারণ ঢাকা মেট্রোতে প্রতি 6 মিনিটে একটা ট্রেন স্টেশন পাস করে। এই মুহূর্তে পুরা ঢাকাই খালি। তো মানে যেই স্টেশনটায় অনেক বেশি লোকের চাপ থাকে বা অনেক বেশি লোকজন থাকে, সেই স্টেশনটাও মানে বলতে গেলে অনেকটাই খালি। আগে যেভাবে লাইনে দাঁড়ায় ট্রেনে ওঠা লাগতো, এই মুহূর্তে আসলে লাইন বলতে কিছু নাই। মানে এক জায়গায় দাঁড়াইলেই ট্রেন পাওয়া যাবে। সেম 6 মিনিট পার হওয়ার আগে আমাদের ট্রেন মহাশয় এসে হাজির। তবে এখানে আপনি চাইলেই টিপিক্যাল বাঙালির মতো আচরণ করতে পারবেন না, মানে ওই যে ধাক্কি করে লাফিয়ে ওঠা। কিন্তু ওয়েট, ট্রেনটা যতটা ফাঁকা মনে করছিলাম ততটাও ফাঁকা না। অবশ্যই গায়ে লাগালাগির মতো ভিড়ও না। ট্রেন চলতে শুরু করতেই প্রথমে সংসদ ভবনের খোলা সবুজ মাঠ এবং অক্সিজেন ফ্যাক্টরি জঙ্গলের দেখা পেলাম। কংক্রিটের তৈরি ঢাকার মাঝে এই সবুজের আবহ যেন স্বস্তিদায়ক এক চিত্র, যা ঢাকার সিটি বাসে উপভোগ করা যায় না, তবে মেট্রোতে অবশ্যই। এবং এরপরের স্টেশন বিজয় সরণি। বিজয় সরণি, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিজয় সরণি, doors will open on the left. Please mind the gap.
ট্রেন বিজয় সরণি স্টেশন থেকে চলা শুরু করলেই ডান পাশে দেখা যায় বাংলাদেশ এয়ারফোর্স বেস ক্যাম্প। হাজারো কংক্রিটের জঙ্গলের মধ্যে এটাও স্বস্তিদায়ক। তবে এই বেস ক্যাম্পই একসময় ঢাকার মূল এয়ারপোর্ট হিসেবে ব্যবহৃত হতো। এমনকি একবার তো একটা বিমান হাইজ্যাক করে এখানে ল্যান্ড করিয়েছিল হাইজ্যাকাররা। তবে এই মুহূর্তে হালকা মেঘলা আকাশের সাথে এই খোলা প্রান্তরের একীভূত হওয়া দেখতে অসাধারণ লাগে। Agargaon. Doors will open on the right. Please mind the gap. এই স্টেশনটা একমাত্র স্টেশন যেখানে হচ্ছে শুধুমাত্র ডান দিক থেকে দরজা খুলে। উত্তরা দক্ষিণ। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা শেষ স্টেশন চলে এসেছে। দূর থেকে লেকের পাশাপাশি বেশ কিছু ভবন দেখা যাচ্ছিল, যা দেখে মনে হয় শহর ও গ্রাম এক জায়গায় এসে মিলিত হয়েছে। ঢাকা মেট্রো যেমন ঢাকার বসবাসকারীদের জন্য চলাচল সহজ, দ্রুত এবং আধুনিক করেছে, তেমনি একই সাথে সুযোগ করে দিয়েছে শহরের সৌন্দর্যকে এক ভিন্ন অ্যাঙ্গেলে দেখার। Uttara North. Doors will open on the left. Please mind the gap. Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. হ্যালো আঙ্কেল, ভিতরে যান। দিস ওয়াজ ঢাকা মেট্রো, নট দ্য ফার্স্ট টাইম। আমি ঢাকায় আছি গত 1 বছর ধরে। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে ঢাকা মেট্রো রেল একটা ডিসিপ্লিন মেনটেন করে এবং হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা আধুনিক প্রযুক্তিরও ভালো ইউজেস আছে। সো দ্যাটস ইট। আমি এখন আছি উত্তরা নর্থ স্টেশনে। কিছু ভালো ঘোরার জায়গা আছে, আই উইল ট্রাই দ্যাট।